আপনারা জানেন দীঘাতে একটা মন্দির করার পর কত হোটেল, কত দোকান, কত কিছু তৈরি হয়েছে। আমার মনে আছে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, দীঘা তমলুক রেল লাইন, একলাকি বালুরঘাট রেল লাইন, হাওড়া বরগাছিয়া মুন্সিরহাট লাইন, বালুরঘাট একলাকি, এগুলো সব আমার সময় করা। আমি একটা রেল লাইন করতে গিয়ে দেখেছিলাম একদিনে 600 হোটেল তৈরি হয়েছিল। আর যত মেট্রো রেলওয়ে দেখছেন কলকাতা ঘিরে, হাওড়া থেকে কলকাতা, বেহালা থেকে দমদম, দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে বারাসাত, এগুলো সব আমার হাতে উদ্বোধন করা। এবং এর জন্য আমি যখন রেল মিনিস্টার থেকে চলে আসি টোটাল টাকাটা রেখে এসেছিলাম, প্রায় 2 লক্ষ কোটি টাকার বেশি। কারণ আমি জানতাম এমন একটা জায়গায় সংরক্ষিত রাখলে যা কোনো দিন কেউ চেঞ্জ করতে পারে না। রেলের একটা বই আছে, সেটাকে বলা হয় পিঙ্ক বুক। সেই পিঙ্ক বুকে রেখে দিয়েছিলাম যাতে আমি কোনো দিন চলে গেলেও এই প্রজেক্ট যাতে বন্ধ না হয়ে যায়। এটা ঠিক আমি থাকলে 2 বছরে করে দিতাম। আমি দীঘা তমলুক 9 মাসে করেছি, এরা এটাকে 13 বছর, 14 বছর, 15 বছর, 20 বছর ঝুলিয়ে যাচ্ছে, যতটা ঝুলানো যায় আর কি। আমি আবার আপনাদের বলি, দুর্গা পুজোর সময় শুধু আমাদের 70-80 হাজার কোটি টাকার ব্যবসা হয়। আর একটা সুখবর দিই, জানুয়ারি মাসের 2nd উইক নর্থ বেঙ্গল থেকে আমি দেখতে পাচ্ছি সঞ্জয় টিবরেওয়াল এবং দুগাড়ের সহ অনেকে এসছেন। মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। জমি কিন্তু আমি দেখে নিয়েছি, রেডি করে দিয়েছি। পুজোর দিনও আমি মনে মনে ঠিক করে নিয়েছি, ট্রাস্টের একটা মিটিং করে বাদবাকিটা আপনাদের কাজটা করতে হবে, যেটা হচ্ছে আর্কিটেকচারটা। টাকাও জোগাড় হয়ে গেছে, আমি বাজে কথা কম বলি। এই যে দুর্গা মন্দিরের ট্রাস্ট ইতিমধ্যেই যা টাকা জমা পড়েছে তাতে আমার মায়ের মূর্তির দাম উঠে গেছে। বাদবাকি হিটকো থেকেও খরচা করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার, কালচার। আমাদের 250-300 কোটি টাকা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট, কার পার্কিং, এগুলো তৈরি করতে হবে। সুতরাং আপনারা জানেন এর আগেও আমরা করেছিলাম দক্ষিণেশ্বর স্কাই ওয়াক, কুশল আমায় বলেছিল। তাছাড়াও 100 কোটি টাকা আলাদা দিয়েছি দক্ষিণেশ্বরকে ডেভেলপমেন্টের জন্য, লাইট অ্যান্ড সাউন্ডও আমাদের করা, স্কাই ওয়াকও আমার করা। কালীঘাটের মা কালী মন্দির টোটালটাই স্কাই ওয়াক, ওটাও আমরা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে গড়ে তুলেছি। ওখানেও 130 কোটি টাকা খরচ হয়েছে। গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম সৌন্দর্যায়ন, গঙ্গাসাগর মেলার টোটাল খরচা 1 পয়সাও কেউ দেয় না, টোটালটাই কিন্তু আমরা করি। আর এনজিওরা অনেক সেবার কাজ করেন, আপনারা শুনলে খুশি হবেন। আমরা আগে বলতাম সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কারণ জল পেরিয়ে যেতে হয়। কুম্ভ মেলা কিন্তু রেল, বাস, প্লেনের সাথে কানেক্টেড, গঙ্গাসাগর নয়। একজন করে জল পেরিয়ে যেতে হয়, খুব কষ্টকর, কিন্তু 1 কোটির বেশি তীর্থযাত্রী আসে। আমি 12 বছর ধরে চেষ্টা করলাম যদি কেন্দ্রীয় সরকার একটা গঙ্গাসাগরের ব্রিজ করে দিতেন। যাই হোক, আমি দোষ দিচ্ছি না, ভালো অনুষ্ঠানে আমি সকলের মঙ্গল কামনা করি। মায়ের অনুষ্ঠান, কেউ আমাকে খারাপ বলে বলুক, আমি বলতে চাই না। আমি শুধু এটুকু বলবো, আপনারা শুনলে খুশি হবেন, 1700 কোটি টাকা আমরা দিয়েছি। গঙ্গাসাগরে সেতু হচ্ছে কংক্রিটের সেতু, এবং আগামী 2 বছরের মধ্যে কাউকে জল পেরিয়ে আর যেতে হবে না। টেন্ডারও হয়ে গেছে, টাকাও দেওয়া হয়ে গেছে। L&T টেন্ডারটা পেয়েছেন এবং আগামী 5 তারিখে আমি ওটা শিলান্যাস করতে যাচ্ছি। আমি শিলান্যাস করলেই ওটার কাজ শুরু হয়ে যাবে।
ইস্কনে জিজ্ঞেস করুন, রাধারমণ বাবু বসে আছে। 700 একর জমি দিয়েছি আমরা, ইস্কন শহর হচ্ছে। জিজ্ঞেস করুন, হেলিকপ্টার থেকে শুরু করে, ওদের নতুন টাউনশিপ থেকে শুরু করে, নবদ্বীপকে যেমন হেরিটেজ টাউন ডিক্লেয়ার করেছি, ওদেরটাও কিন্তু করেছি। গুরুদ্বারা আমায় বলেছিল ওদের একটা গেট করে দেওয়ার জন্য, ওটাও করছি। ওঙ্কার ধাম বলেছিল, করে দিয়েছি। চাকলা মন্দির লোকনাথ ঠাকুরের, কচুয়া, ওগুলোও কিন্তু করে দিয়েছি। মা কঙ্কালীতলা, মা ফুল্লরা, নলাটেশ্বরী, বক্রেশ্বর শিব, পাথর চাপড়ি দরগা, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, গার্ড ওয়াল থেকে শুরু করে, মাঝি থান থেকে শুরু করে, জায়ের থান থেকে শুরু করে, এমনকি মনে রাখবেন কনক দুর্গা মন্দির ঝাড়গ্রামে খুব বিখ্যাত। আমি গিয়েছিলাম, ওরা আমায় বলেছিল, আমরা চেষ্টা করেছি, হয়ে গেছে। তারকেশ্বর ডেভেলপমেন্ট, কঙ্কালীতলা, ফুল্লরা মন্দির, কপিলমণির মন্দির, মায়েশের জগন্নাথ মন্দির, এমনকি রথটাও, রাধাবল্লভ মন্দির, কুচবিহারের মদনমোহন মন্দির, বানেশ্বর মন্দির, কুচবিহারের শিবযজ্ঞ মন্দির, জলপাইগুড়ির দেবী চৌধুরানী মন্দির, ভবানী পাঠকের মন্দির, জল্পের শিব মন্দিরও স্কাই ওয়াক করে দিয়েছি আমরা। আর মহাকাল হয়ে গেলে সব হয়ে যাবে। এমনকি মনে রাখবেন, তারকেশ্বর, তারাপীঠ, বক্রেশ্বর, পাথর চাপড়ি, ফুরফুরা শরীফ, এখানেও সব ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে। তাছাড়াও আমরা জয়রামবাটি কামারপুকুর উন্নয়ন পর্ষদও করেছি। স্বামী বিবেকানন্দের বাড়ি আপনারা কি কেউ জানতেন? যারা ধর্ম নিয়ে বড় বড় কথা বলেন, সুব্রত মৈত্র আজ বেঁচে নেই, কিন্তু মানুষটার নাম চিরকাল আমি মনে রাখবো। কেন জানেন? তিনি হঠাৎ একদিন রাত্রির বেলায়, রাত 11টা আমাকে ফোন করেন, করে বলেন, দিদি স্বামী বিবেকানন্দের বাড়িটা প্রমোটিং হয়ে যাচ্ছে। মানে সিমলা স্ট্রিটে যে বাড়িটা স্বামীজির অরিজিনাল বাড়ি। আর সে কি, স্বামীজির বাড়ি আবার কে প্রমোটিং করছে, কার এত সাহস? পরের দিনই আমি বাড়িটাকে অধিগ্রহণ করে নিয়েছিলাম আমাদের টাকা দিয়ে। এবং জিজ্ঞেস করুন, সবটাই স্বামীজিদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমি গিয়েছিলাম দার্জিলিংয়ে, রামকৃষ্ণ মিশন থেকে বলা হলো, ভগিনী নিবেদিতা যেখানে দেহত্যাগ করেছিলেন সেই বাড়িটা জিটিয়ে নিয়ে নিয়েছে। আমি তখন ওদের ডাকলাম, মিটিং করলাম, করে একটা 3 তলা আস্ত বাড়ি দিলাম, দিয়ে বললাম, এইটা তুমি নাও, আর নিবেদিতার বাড়িটা রামকৃষ্ণ মিশনকে ফেরত দাও। করেছিলাম। মিথ্যে বললে আমাকে কেউ ধরিয়ে দেবেন। বাগবাজারে নিবেদিতার বাড়ি, কিছুতেই হয় না। আমি নিজে 3 বার গেছি, মানে না। যাই হোক, শেষ পর্যন্ত ওটাও উদ্ধার হয়েছে এবং উপযুক্ত জায়গায় স্বামীজিরা দেখাশোনা করে, মায়েরা আছেন। মায়ের বাড়ি কি অবস্থা ছিল, মায়ের বাড়ির ওখান দিয়ে কেউ যাতায়াত পর্যন্ত করতে পারতো না। তাদের কোনো অপরাধ নয়, গরিবই হওয়া তো অপরাধ নয়, গরিব মানুষ আমাদের গর্ব। আমরা তাদের জন্য বাংলার বাড়ি তৈরি করে দিয়েছি, দিয়ে জায়গাটা ক্লিয়ার করে দিয়েছি। এখন তাদের তো কোনো অসুবিধা হয় না, সবাই খুশি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।